সুবাল খায়ের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রাচীন সভ্যতার দেশ মিশর, আর এই মিশরের রাজধানী কায়রো হতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। মিশরে আজকে আমার দ্বিতীয় দিন। মিশরের খাবার এক কথায় অতুলনীয়, যেমন দামে সস্তা মানে ভালো। এক কথায় মিশরকে খাবারের স্বর্গরাজ্য বলা চলে। সো প্রথম দিন আমরা আল ফাহাম খেয়েছি, খেপসা খেয়েছি, সোয়া খেয়েছি, খবুজ খেয়েছি, বেশ খাবার মানে 3 বেলায় আমরা প্রায় 5 বেলার সমপরিমাণ খাবার খেয়ে ফেলেছি। আর আজকে দ্বিতীয় দিনে আমরা ট্রাই করতে যাচ্ছি কেএফসি, অ্যারাবিয়ান কেএফসি। আজ কেএফসি তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, বাট অ্যারাবিয়ান যে স্বাদ, ফ্লেভার, ওইটা নিশ্চয়ই আমরা এখানে আশা করতে পারি, তাই না? তাহলে চলুন বন্ধুরা, অ্যারাবিয়ান ফ্লেভারের কেএফসি ট্রাই করে দেখা যাক। এই যে দেখেন, হোটেল থেকে আমরা বের হচ্ছি। ও, আমাকে কি লক করে দিবেন নাকি? মানে বেশ একটা ঝামেলা। দেখেন এই যে এটা এটা অটোমেটিক স্প্রিং করে, এখানে একজন ধরা লাগে, পিছনদার একজন ধরা লাগে বের হইতে গেলে। মানে মহা একটা বিতিকিচ্ছার একটা অবস্থা। খুবই একটা ফাইটিং মনে হয়, যে একটা মানে যুদ্ধ করতেছি, লিফট থেকে বের হইতেছি না, অথবা লিফট থেকে বের হইতেছি না, অথবা ঢুকতেছি না, মনে হয় একটা যুদ্ধ করতেছি। আচ্ছা চলেন আমরা কেএফসির একটা আউটলেটে যাই, আপনাদেরকে দেখাই। এখানে অর্ডার করার সিস্টেম আছে, এই যে অর্ডার দিলাম, দেখেন কেএফসি মেনু খুবই সংক্ষিপ্ত, বাস খুব অল্প সংখ্যক মেনু পাচ্ছি। আচ্ছা আমরা এটা পছন্দ করেছি, আমরা এটা নিব এখন। আমরা দুটি খাবার অর্ডার করেছি, একটা হচ্ছে অর্ডার নাম্বার K21 আর একটা K26। আর দুটি অর্ডারের মধ্যে একটাতে আছে 4 পিস চিকেন, 1 ফ্রেঞ্চ ফ্রাই, টোকোলা, অ্যান্ড আরেকটাতে হচ্ছে চিকেন রিং। হ্যাঁ, আর দুটার প্রাইস হচ্ছে, একটা হচ্ছে 470 আর একটা হচ্ছে 70, টোটাল 540। মোটামুটি এক্সপেন্সিভ। আচ্ছা খাবারটা আমরা অর্ডার করেছি, খাবারটা আসলে আপনাদেরকে দেখাবো। আমরা ওয়েট করতেছি, আমাদের খাবার তৈরি হচ্ছে, আসার পর আপনাদেরকে বাকিটা দেখাবো। আমি যে লোকেশনে বসেছি, আমার কাছে লোকেশনটা বেশ দারুণ লেগেছে, যদি আপনাদেরকে একটু দেখাই। এ হচ্ছে কেএফসির ভিতরের দৃশ্য। তেমন তেমন নেই, কাস্টমার নেই বললেই চলে, খালি পড়ে আছে। এখন সময় হচ্ছে প্রায় দুপুর, আমরা ঘুম থেকে একটু লেট করে এসেছি। দেখেন আমি আছি, আমার ফ্রেন্ড আসছে, আর এখানে একজন ভদ্র বিদেশি, উনিও বাইরের একজনকে দেখা যাচ্ছে, আর ওইদিকে 2-3 জন দেশীয় স্থানীয় মানুষজনকে দেখা যাচ্ছে। আর দেখেন একদম রাস্তার পাশে, এই যে রাস্তা মেইন রোডের পাশে, আর ঠিক তার পাশেই হচ্ছে আমার হোটেল। তো আমাদের খাবারটা এখনো আসেনি, সালমান ভাই গেছে, আমার ফ্রেন্ড গেছে খাবার নিয়ে আসার জন্য। খাবারটা নিয়ে আসুক, আপনাদেরকে আমি দেখাবো। এবং প্রাইসটা তো বলে দিলাম, যেটা প্রায় 540 ইজিপশিয়ান পাউন্ড, দ্যাটস মিন বাংলাদেশি টাকায় হবে মেবি 1500 টাকার মতো। সো 1500 টাকার খাবার কি সেটা দেখাবো। কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করেছি, এখানে যে ফাহাম, স্থানীয় যে লোকাল খাবার ফাহাম, যেটা চিকেন, তারপর রোজ, খেপসা, অ্যারাবিয়ান খেপসা, এগুলো বেশ সস্তা মনে হয়েছে। এতদিন আমরা খেতাম যে ফাহামটা, ওটাতে 4 পিস, যে আপনার চিকেনের লেগ প্লাস লেগের উপরের অংশটা সহকারে, টোটাল এটা দুইটা মিলে একটা অংশ। আর এরকম 4 পিস চিকেন টোটাল, যেটা বাংলাদেশে যদি এটাকে করতো বা ওইটা যদি রোস্ট করে, ওইটা 8 পিস হয়ে যেত। তো 4 পিস চিকেন অ্যান্ড রোস্ট সাথে চাউল দিয়ে এটার প্রাইস নিত 250 ইজিপশিয়ান পাউন্ড। কিন্তু গত রাতে যখন আমি নিলাম, তখন ওইটার প্রাইস 30 পাউন্ড বাড়িয়ে 280 পাউন্ড নিয়েছে। তো আজকের খাবারটা আসুক, আসলে আপনাদেরকে দেখাবো। সালমান ভাই মাশাআল্লাহ খাবার নিয়ে আসছে। হ্যাঁ আমি খাবো সব। আচ্ছা, এই হচ্ছে আমাদের 1500 টাকার খাবার। এখানে আছে 4 পিস চিকেন, আছে ফ্রেঞ্চ ফ্রাই, অ্যান্ড এটা কি একটু খুলে দেখায় নেই, তারপরে খাওয়া শুরু করি। এটাতে আছে কিছু চাউল আর হচ্ছে চিকেন, হ্যাঁ বিরিয়ানির মতো করে ছোট ছোট চিকেন, আর 2টা ফ্রেঞ্চ ফ্রাই, 2টা কক, আর হচ্ছে নাগেট। এটাকে কি নাগেট বলে না? এটা আমার পছন্দ, আর ফ্রেঞ্চ ফ্রাইসটা আমার বেশ পছন্দ। তো বন্ধুরা এই হচ্ছে মোট কথা, আর একটা সালাদ নেন, সমস্যা নেই। এ হচ্ছে আমাদের 1500 টাকার খাবার।
আর দেখি বিসমিল্লাহ বলে এটা দিয়ে শুরু করি। বুঝতে পারলাম না, আমার কাছে কেএফসির কোনো কি লাগতেছে না, তেমন একটা টেস্ট লাগতেছে না দেখতে। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে বিরিয়ানি, সাথে চিকেন, এই হচ্ছে সালাদ, আর এখানে আছে 4 পিস চিকেন, কিছু ফ্রেঞ্চ ফ্রাই, একটা বান, রুটি, আর এখানে দিচ্ছে 2টা ড্রিঙ্কস আর একটা ফ্রেঞ্চ ফ্রাই, অ্যান্ড এই হচ্ছে চিকেন বল নাকি রোল বলে এটাকে, চিকেন রোল, যাই হোক যেটাই বলে ওইটার নাম আমার মনে আসতেছে না এই মুহূর্তে। আর এই খাবারগুলো আমি এখন বসে খাচ্ছি মিশরের রাজধানী কায়রোতে একটি কেএফসি আউটলেটে। খুব বেশি মজা বা খুব বেশি ভালো লাগতেছে ব্যাপারটা ওইরকম আমার কাছে মনে হচ্ছে না। আচ্ছা, একটা চিকেন ট্রাই করি আর চিকেনের স্বাদটা আপনাদেরকে একটু জানাই। আমার কাছে আপনার ইন্দোনেশিয়ার কেএফসি, থাইল্যান্ড হ্যাঁ থাইল্যান্ডের থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার কেএফসির কাছে এগুলা মনে হচ্ছে কিছুই না। কেএফসির এই সালাদ, এই যে এই সালাদ আমার কাছে খুব ভালো লাগে। এখানে কি কি আছে বলি, গাজর আছে কুচি কুচি, তারপর ফুলকপি আছে কুচি কুচি করে রাখছে, সাথে দিয়েছে দই, আর এ হচ্ছে কেএফসির বিরিয়ানি, চিকেন, সস অ্যান্ড রাইস। মোটামুটি স্বাদ, এটার স্বাদ সেম আছে, আমি পৃথিবীর যে দেশেই কেএফসি নিছি এটার স্বাদ সেম, অলমোস্ট সেম, বাট ফ্রাইগুলা হয় নাই, ফ্রেঞ্চ ফ্রাই হয় নাই। আর এটা এখন আমি ট্রাই করিনি, ট্রাই করবো, আমি আপনাদেরকে জানাবো। জাস্ট ট্রাই করার জন্য নিয়েছিলাম, কিন্তু খাবার বা কেএফসির যে স্বাদ কিছুই নাই, একেবারেই কিছু নাই, আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। আমাকে যদি কেউ রেটিং করতে বলে যে কেএফসি হিসেবে আপনি এটাকে 10-এর মধ্যে কত রেটিং করবেন, তখন আমি এটা রেটিং করবো 4। আচ্ছা, সালমান ভাইকে জিজ্ঞাসা করি দেখি ওনার কি অবস্থা। উনি তো মাশাআল্লাহ খুব দেদারচে খাচ্ছে, এক হাতে চিকেন অন্য হাতে বিরিয়ানি। ভাই কেমন লাগলো? একদম না, 10-এ 5। ওনার রেটিং হচ্ছে 10-এ 5, মানে ওনার কাছে আমার চেয়ে একটু বেশি ভালো লাগছে, কিন্তু আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। জাস্ট ট্রাই করার জন্য আজকে, যেহেতু কেএফসি আমি প্রতি দেশে যে পৃথিবীর যে কোনো দেশে আমি ভ্রমণ করি না কেন, কেএফসিটা ট্রাই করি, জাস্ট ট্রাই করার জন্য নিলাম। যাই হোক, খেতে থাকি বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো লাগলে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, অথবা আপনার যদি কোনো এরকম অভিজ্ঞতা থেকে থাকে কায়রোতে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। অনুগ্রহ করে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।